বলে আশা করা যায় আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা আজকে এমন 3টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো, যে ব্যক্তি এই আমলগুলো করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়েছেন। প্রথমটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে বাধা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করবে আর মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শর্ত হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং আয়াতুল কুরসি পাঠ করা। আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং সালাতের পর ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করি তাহলে আশা করা যায় আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ, কত সহজ আমল। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বলেছেন সেটা এমন একটা আমল যেটা আমরা প্রত্যেকদিন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি ওযুর পর আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত তথা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা শাহাদাতটি যদি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বলেছেন সেটা হলো যখন আজান হয়, আজানের পর যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ আস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটি যদি সে পাঠ করে তাহলে ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ছোট ছোট আমলগুলো যদি করতে পারি তাহলে আশা করা যায় এই আমলগুলোর বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো জান্নাত দান করবেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা এই আমলগুলো করার জন্য তৌফিক দান করুন। আমিন।